ভাড়া বাসায় ছোট্ট রান্নাঘরগুলোকে কিন্তু চাইলেই মনের মতো করে সাজানো গোছানো যায় না। তবে আমার ছোট্ট রান্নাঘরের একটা কর্নার আজকে গুছিয়ে নিলাম এবং আমার সারাদিনের ব্লগটা শেয়ার করলাম, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিন আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, যার কারণে আমাকে তাড়াতাড়ি নাস্তাটা বানিয়ে নিতে হবে। আর ঘরের অন্যান্য কাজগুলো তেমন করতে পারিনি। শুরুতেই রান্নাঘরে এসে রুটি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আর এখন হচ্ছে ভাজিটা বসিয়ে দিব। আর এই দিকে রান্নাঘরে ভাজি বসিয়ে কিন্তু থেমেছিলাম না, পাশাপাশি ঘরগুলোকেও গুছিয়ে নিচ্ছিলাম। সেগুলো আর ক্যামেরায় ধারণ করা হয়নি, যার কারণে আর শেয়ার করতে পারলাম না। আর আজকে রান্নাঘরে একটু বেশ কিছু কাজ রয়েছে, সেগুলোও করব। ভাড়া বাসার রান্নাঘর তো আসলে মন মতো করে সাজানো গোছানো যায় না, চাইলে যে কোনোভাবে নিজের মতো করে ব্যবহারও করা যায় না। ছোট্ট স্পেসের মধ্যে নিজের জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। তবে আমার রান্নাঘরের একটা কর্নার বেশ খালি খালি লাগছিল, আর সেটাকে কিভাবে ইউজ করব ভেবে না পেয়ে আজকে একটা ডিসিশন নিলাম, আর সেটাকে এখন সুন্দর করে সাজাবো। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে গুছাই। এই কর্নারটা একটু খালি পড়েছিল, আর এখানে আমি একটা মোড়া দিয়ে জাস্ট ব্লেন্ডারটা রেখেছিলাম এতদিন। তবে এখানে আমি এখন এই ট্রলিটা নিয়ে এসেছি, আর এর মধ্যেই এখন আমি বাকি জিনিসগুলো রাখবো। তো নিচের দুই তাকে আমি হচ্ছে আলু আর পেঁয়াজগুলো রেখেছি, উপরের তাকটাতে আমি রেখেছি হচ্ছে আমার রেগুলার ইউজের ননস্টিকের কড়াইগুলো, আর একদম উপরের তাকে আমি ব্লেন্ডার মেশিনটা রেখেছি। অর্গানাইজারের সাথে যেহেতু একটা কারেন্টের লাইন রয়েছে, তাই খুব সহজেই কিন্তু আমি ব্লেন্ডারটা ইউজ করতে পারবো। আর আগে কিন্তু আমি পেঁয়াজ রসুনগুলো চুলার নিচে যে পোর্শনটা ছিল ওখানে রেখেছিলাম, তো সেই ঝুড়িটা ভেঙে গিয়েছে আর এটাও ঘরে পড়েছিল, তাই ভাবলাম এটাকেই নতুন করে গুছিয়ে ইউজ করি, আর যেই জায়গাটা খালি পড়েছিল সেটাও ফিল আপ হয়ে যাবে। যাই হোক, এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। এর মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে, সেগুলো আর ভিডিওতে আনতে পারিনি। ছোট বাচ্চা নিয়ে সব কিছু সামলানো, তারপর রান্নাবান্না করা, এরপর ভিডিও করা, সব কিছু তো এতটাও সহজ নয়। যতটুকু ক্যামেরায় আনতে পারি বা ক্যামেরাটা অন করার সময় পাই, ততটুকু আপনাদের সাথে শেয়ার করা হয়। এই যে যেমন রান্নার ভিডিওটুকু দেখছেন, এখানে কিন্তু আমি পুরো রান্নার ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে এখানে হাতে মাখিয়ে আমি গরুর মাংস বসিয়ে দিলাম, আর তার পাশাপাশি হচ্ছে পুঁই শাকের তরকারিটা রান্না করব। এই রান্নাটা অর্ধেক আমি ভিডিও করতে পেরেছিলাম, তারপরে বাবু উঠে যাওয়ার কারণে আর কিন্তু ভিডিও করা হয়নি। আর একদম সিম্পল রান্নাবান্না, হাতে মেখে গরুর মাংস তো আমার সবাপুরাই পারেন, আর আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ হাতে মেখেই গরুর মাংস রান্না করে, এতেই আমার কাছে মনে হয় বেশি স্বাদ লাগে। আর খেয়াল করে দেখেছি মুরগির মাংসটা একটু কষিয়ে রান্না করলেই বেশি খেতে ভালো লাগে। যাই হোক, এদিকে আমি কিন্তু আমার মতো রান্না করে নিচ্ছি। আজকে আর রান্না বিষয়ক কোনো কথা আপনাদের সাথে বললাম না, কারণ রান্নাটা ডিটেইলে দেখাতেই পারিনি। এই যে এখানে আমি মশলা কষানোর পরে শাকটা দিয়ে তারপর চলে গিয়েছিলাম বাবুর কাছে, এরপর আর ভিডিও করা হয়নি। সন্ধ্যার দিকে অলিদার বাবা আমাদের জন্য এই যে চাইনিজ ফুড নিয়ে আসে, আর আমাদের এখানকার আজওয়ার খাবার খুবই মজা। তো প্রত্যেকটা খাবারই অনেক টেস্টি ছিল, সেটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা করা হয়, আর আমার সন্ধ্যার নাস্তার ঝামেলাও ছিল না। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো পুরো ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।